আল্লাহ হতে হয়, পাঁচটা কাজ আমাদের পূর্ণাঙ্গ করতে হবে। পাঁচটা কাজের কোনো একটা কাজ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি আল্লাহ ওলি কোনোদিন হতে পারবো। পাঁচটা কাজের দ্বারা আল্লাহ ওলি হওয়া যায়। কয়টা কাজের দ্বারা? পাঁচটা কাজের দ্বারা আল্লাহ ওলি হওয়া যায়। এই পাঁচটা কাজ আমাদের প্রত্যেকের করাটা বাধ্যতামূলক হয়ে যাবে। যদি একটাও কম হয় তাহলে আল্লাহ ওলা হতে পারবো না। বাকি এই পাঁচটার কোনো একটা কমতি হইলে অন্য কোনো দিক অনেক কিছু পাবো, বাকি আল্লাহ ওলা হতে হলে পাঁচটা করে না। যেহেতু আমরা এখানে রোহানিয়াতের ক্লাসে বসার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ ওলা হওয়া, ঠিক কিনা? এখানে বসার উদ্দেশ্যটা কি? মুদাব্বির হওয়া না, এখানে বসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওলা হওয়া। কি হওয়া? আল্লাহ ওলা। তো সম্মানিত হযরতগণ, এই পাঁচটা কাজের প্রথম কাজটাই আমি বলবো, এক নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে গুনাহের অভ্যাসকে একেবারেই ছেড়ে দেওয়া। গুনাহের অভ্যাসকে একেবারেই ছেড়ে দেওয়া। যদি আপনার মধ্যে গুনাহ থাকে, তাহলে আপনি নামাজ পড়েও আপনার দিল অপবিত্র থাকবে। গুনাহ করলেই দিল অপবিত্র হয়ে যায়। আর অপবিত্র দেহ, অপবিত্র দিল নিয়ে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। বিষয়টা বুঝতেছেন? এখন অনেকেই বলবেন, হুজুর আল্লাহর ওলি হতে গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। এখন আমি আপনাদেরকে বলবো একটা কথা, সম্মানিত হযরতগণ, নামাজ পড়ে, মানুষ নামাজ পড়ে, তারপরে গুনাহের মধ্যে লিপ্ত হয় কি হয় না? কথা বলেন। নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সুদের সাথে সে লিপ্ত আছে, সুদের সাথে সম্পর্ক আছে। এমন নামাজি নাই দেশের মধ্যে? এই সুদ এটা গুনাহ নাকি? এই নামাজ পড়ার পরেও সুদের পাপের কারণে সে পাপিষ্ঠ হয়ে গেছে। এই পাপিষ্ঠ হওয়ার কারণে এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? নামাজ পড়ে ঘুষ খায়, ঘুষের সাথে সম্পর্ক আছে, এমন নামাজি নাই? কথা বলেন, আছে কিনা? নামাজ ঠিকই পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সারাক্ষণ তাসবিহ জপতে থাকে, অথচ কপাল পোড়া তাসবিহ জপতেছে আর সুদের টাকা লাগাইতেছে। এই তাসবিহ কি জান্নাত পর্যন্ত নিতে পারবে? বলেন তো। রমজান মাস বলে ঘুষ খাই না, এই ডয়ের মধ্যে ঢুকাই দাও, রমজানে ঘুষ নেওয়া যাবে না, হাদিয়া দাও। এই হাদিয়া নিয়ে এই আল্লাহর বান্দা রোজা রাখা কি জান্নাতে যেতে পারবে? বলেন তো। যেই রোজা তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, ওই রোজা তাকে জান্নাতও নিতে পারবে না। যেই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, ওই নামাজ তাকে জান্নাতও নিতে পারবে না। যেই তাসবিহ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না, ওই তাসবিহ তাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কথাটা বুঝতেছেন কিনা? বোঝা যাচ্ছে? তাহলে গুনাহর অভ্যাসকে ছেড়ে দেওয়া লাগবে। যদি গুনাহের অভ্যাসটা আপনার আমার মধ্যে থাকে, তাহাজ্জুদ পরেও আপনি জান্নাতে যেতে পারবেন। তাহাজ্জুদ করতেছেন, তাহাজ্জুদ পরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, শুধু কান্নার কান্না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সকালবেলা ওই কপাল পরা কি করে? সুদের কারবারে, ঘুষের কারবারে, জুলুমের কারবারে, অন্যায় অত্যাচারের কারবারে, মিথ্যা কথার কারবারে শুরু হয়ে গেছে। ওই কপাল পরা সারা রাত তাহাজ্জুদ পড়লো, এই তাহাজ্জুদ যেহেতু তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই, এই তাহাজ্জুদ তাকে জান্নাতও নিতে পারবে না। বিষয়টা বুঝতেছেন? এই আলোচনাগুলো আসলে মাঠে ময়দানে হয় না, এই আলোচনাগুলো মাঠে ময়দানে হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা মসজিদে এই ধরনের আলোচনাগুলি হওয়া উচিত। মানুষের পরিবর্তনের আলোচনা চিন্তা করা উচিত। তো সম্মানিত হযরতগণ, এই কারণে বলবো, যেই লোক নামাজ তাকে গুনাহ থেকে ফিরাইতে পারলো না, নামাজ মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, নামাজ গোপনের গুনাহ থেকে ফিরাইতে পারলো না, নামাজ তাকে কি অশ্লীলতা থেকে ফিরাইতে পারলো না, রোজা পারলো না, যাকাত পারলো না, হজ করে আসছে, গোলামের পুত কি করছে? হজ করে আসছে। এই হজ করে আসার পরেও সে কি করে? আরে এমন মানুষ তো দেখছি হজে গেছে, কাবার চত্বরে দাঁড়াইয়া বলতেছে, কি রে বেটা তুমি উল্টা পাল্টা করস, আমি দেশে কিন্তু আবার আসবো। কত বড় নাফরমান! চিন্তা করছেন? এই হজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না,
সেই হজ কি তাকে জান্নাতে নিতে পারবে? বিষয়টা বুঝতেছেন? বান্দা যখন গুনাহ করে, পাপিষ্ঠ হয়, তখন তার দিল অপবিত্র, আত্মা অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র আত্মা নিয়ে কখনই জান্নাতে যাওয়া সম্ভব নয়। আলোচনা বুঝতেছেন? এটা বয়ান না কিন্তু ক্লাস। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন কথা হচ্ছে, হযরত হাদী সাহেব গুনাহ করে, হ্যাঁ, নামাজি গুনাহ করে, রোজাদার গুনাহ করে, আমরা তো কোনো গুনাহ করি না। আপনারাও কিন্তু গুনাহ একবারে পারদর্শী কম না। আমি তো আপনাদের সকলের তথ্যই কম বেশি আমার কাছে আছে। আমিও জানি হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়ার মধ্যে লেখেন, কোন ব্যক্তি 12 বছর তাহাজ্জুদ পড়তে পারে নাই, এই 12 বছর তাহাজ্জুদ না পড়ার কারণে যেই পরিমাণ গুনাহ হইছে, এর চাইতে বেশি গুনাহ হয় একবার বেগানা নারীর দিকে তাকাইলে। এখন আপনারা আমরা কি তাকাই? রাস্তাঘাটে, হাটে বাজারে, এটা বাদই দিলাম, মোবাইলের মধ্যে দেখি না? চিন্তা করছেন? তাহলে আমি যদি 12 বছর তাহাজ্জুদ না পড়লে গুনাহ হবে না, একবার তাকাইলে গুনাহ হবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার চোখের নজর যদি কোন বেগানা নারীর দিকে পড়ে যায়, আর যদি আল্লাহর ভয় তুমি চক্ষুটাকে নিচের দিকে নামায়া দাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় 12 বছর তাহাজ্জুদ পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তাহলে আমরা কি গুনাহে কম অগ্রসর হইছি? আমরা কিন্তু মোবাইলের মধ্যে দেখেন, মসজিদে নামাজের মধ্যে গেছে নামাজি মানুষ, মোবাইলের মধ্যে রিংটোন দিছে একটা গানের বাজনা। মসজিদে নামাজের মধ্যে গেছে, মোবাইল বাজছে, এটা একটা অপরাধ, আবার গান বাজছে, এটা আরেকটা অপরাধ। তাইলে এই লোক কি, এই নামাজি কি জান্নাতে যেতে পারবে? এই রোজাদার সারাদিন রোজা রাখতেছেন, মজবুত ইমানদার হচ্ছেন, রোজা রাখতেছি, মাকে রমজানের পূর্ণাঙ্গ হক আদায় করতেছি, টাইম পাস করার জন্য ফেসবুক ইউটিউবে ঢুকে গেছি, ফেসবুক ইউটিউবে ঢুকে বিভিন্ন ফাহেসা কাজ। কারণ ইবলিস তো, নফস তো আমাদের ওয়াসওয়াসা দিচ্ছেই সব সময়, ওইগুলো দেখলেই বেশি আকৃষ্ট হয়ে যায় আমরা, ওইগুলোর প্রতি কখন সময় চলে যায় বুঝি না। এই যে আমি দেখতেছি, প্রত্যেকটা দেখাতে চোখের গুনাহ হচ্ছে, নফসের গুনাহ হচ্ছে, দিলটা অপবিত্র হয়ে যাচ্ছে, এই রোজাও আমাকে জান্নাতে নিতে পারবে না। তাহলে প্রথম কাজ কি? গুনার অভ্যাসকে ছেড়ে দিতে হবে। গুনাহ কি এটা আমরা সকলেই জানি। এখন গুনার ব্যাখ্যা যদি আমি করি, তাহলে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কোন প্রাণীর ছবি, সেটা আমার ছবি হোক, কুকুরের ছবি হোক, বিড়ালের ছবি হোক, এক ফটো, এটা যদি আপনার আমার ঘরের মধ্যে থাকে, এটা তো সওয়াবের কাজ, ঠিক না? এটা সওয়াবের কাজ নেই, এটাও তো গুনাহের কাজ। এখন এই গুনাহের কাজ যদি আমার মধ্যে থাকে, এটাকে আমি প্রশ্রয় দিচ্ছি, ঘরের মধ্যে বাচ্চাদের খেলনার জন্য আমি মূর্তি রাখছি, এরপরে আমি কি করছি, বিভিন্ন দাদা বাবা আত্মীয় স্বজনের ছবি টাঙ্গায় রাখছি, এটা আমি সওয়াবের কাজ মনে করতেছি, এটাও গুনাহ। এই অভ্যাস যদি থাকে, আপনি নামাজি এই গুনাহের মধ্যে লিপ্ত আছেন, মানে আপনার দিলটা অপবিত্র হয়ে গেছে, এই অপবিত্র দিল নিয়ে জান্নাতে আশা করা সম্ভব না। আল্লাহ বলি তো পরের সাবজেক্ট, বিষয়টা বুঝতেছেন? তাহলে কোনটা গুনাহ আর কোনটা সওয়াব এটা বুঝি। এখন অনেকে আমাকে মাসআলা বলবেন, ফতোয়া বলবেন, যে হযরত শুকরের গোশত খাওয়া তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে হারাম বলছেন, এর পরেই তো সামনের অংশেই তো আবার কিছু খাওয়া জায়েজ হচ্ছে, আছেন না কোরআন শরীফে? দেখুন, ছবি তো আমাদের প্রয়োজন হয়, প্রয়োজন ক্ষেত্রে লাগেই। হ্যাঁ, যেরকম শুকরের গোশত খাওয়া হারাম বলেছেন, আবার কোন জায়গায় হালাল বলেছেন, কতটুকু জীবন বাঁচানোর ঠেকা বসত মাসআলা এটা। ঠিক আপনার ছবিও মোবাইলের মধ্যে তুইলা ভুরি ভুরি অযথা আপনি ফেসবুকে পোস্ট করতেছেন, এখানে দিচ্ছেন সেখানে দিচ্ছেন প্রয়োজন ছাড়া, এটা না, ঠেকা বসত যদি প্রয়োজন হয়, আপনি হজে গেলে আপনার পাসপোর্টের মধ্যে, ভিসার মধ্যে ছবি লাগবে, আপনি জায়গা জমি দলিল করবেন, ছবি লাগবে, এনআইডি তে ছবি লাগবে, ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, ছবি লাগবে,
সেক্ষেত্রে প্রয়োজনীয় যেটা আছে ঠেকা বশত মাসআলা জায়েজ, বাকি আনন্দের জন্য উৎসাহের জন্য কোনো কিছু জায়েজ নাই। এখন বলবেন হুজুর আমরাও তো ইউটিউব ফেসবুকে কাজ করতেছি, আমরা ইউটিউব ফেসবুকে কাজ করতেছি, এটা কি আনন্দের জন্য করতেছি না দাওয়াত হিসাবে করতেছি? বিষয়টা বলেন, কোনটা করতেছি? দাওয়াত হিসেবে যদি এমন হয় এটা করে আনন্দ পাচ্ছি, এটা আমার দিলের আনন্দ খোরাক দিচ্ছে, মনে তৃপ্তি দিচ্ছে, তাহলে এটা আমাদের জন্য জায়েজ নাই। আর এটা যদি দিনের দাওয়াত হয়ে যায় তাহলে এটা আমার জন্য বৈধ হবে। তো সম্মানিত হযরতগণ, আজকে থেকে আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাঁচবো তো ইনশাআল্লাহ? গুনাহ অভ্যাস কি ছেড়ে দিব তো? এখন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, যাকাতের আমল করি, তাজকিয়া করি, মুরাকাবা করি, মুশাহাদা করি, মুজাহাদা করি, সব আমি করতেছি, অথচ আমার মধ্যে এখনো গুনার অভ্যাস বিদ্যমান। তাহলে বুঝতে হবে আপনার এই নামাজ, এই রোজা, এই যাকাত, এই তাসবিহ, এই তাহলিল, এই মুরাকাবা, এই মুশাহাদা, এই পীর মুরিদি, এইগুলো আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কেন? আপনার পাপের কারণে দিলটা অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্র আত্মা কখনো জান্নাতে যায় না। আলোচনা বুঝতেছেন নি? বুঝতেছেন? তাহলে কি করা লাগবে? আমরা পুরুষ যেমন মহিলাদের তাকাইবো না, মহিলা বা পুরুষের দিক তাকাইব। বিষয়টা বুঝতে পারছেন? আমরা যেমন মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওলি হয়ে গেছি, অথচ আমার বিবি সাহেব হাটে বাজারে পাঠাই গেছে। আছে না এমন? নাই? আল্লাহ মাফ করুক, মাফ করুক। আমরা কোনো গুনার সাথে থাকবো না, কাউকে গুনার সহযোগিতা করব না, এবং গুনাহের প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। যদি একটা বিষয় আলোচনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাইলে আমরা মোটামুটি বুঝি কোনটা গুনাহ আর কোনটা খারাপ। গুনাহ যত আছে সবই পাপিষ্ট এবং আত্মাকে অপবিত্র করে। বিষয়টা বুঝতেছেন? আর আত্মা দিল যদি অপবিত্র হয়ে যায় তাহলে আপনার কোনো কাজের মধ্যে, আপনার নামাজের মধ্যে খুশু হবে না। আফসোস, আজকে 20 বছর নামাজ পড়ি, এখনো পর্যন্ত নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। তার মানে কি আমার নামাজ কবুল হচ্ছে? 20 বছর যাবত রোজা রাখতেছি, রোজায় আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। এর দ্বারা বোঝা যায় আমার রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে। আমি বছরে বছরে উমরা করি, হজে যাই, আমি এখনো গুনাহ থেকে বাঁচতে পারলাম না। আশা করা যায় এই হজটা, উমরাটা কবুল হচ্ছে, ঠিক না? আমি মুরাকাবা মুশাহাদা করতেছি, যাকাতের আমল দিতেছি, মুতাব্বির হয়ে যাচ্ছি, আসলে এখনো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। আর আমি মনে মনে ভাবতেছি আমি বড় আল্লাহ ওলি হয়ে গেছি। এটা সম্ভব? কখনোই সম্ভব না। যদি আপনার মধ্যে এখনো গুনাহের অভ্যাস থাকে, এইগুলিকে বাদ দেওয়া না। বিষয়টা বুঝতেছেন? তো সম্মানিত হযরতগণ, তাহলে আমরা এক নাম্বার যেই গুণটা আমাদের মধ্যে ঢুকানো লাগবে সেটা হচ্ছে, যদি আল্লাহ ওয়ালা হতে চান, এক নাম্বার গুনার অভ্যাসকে আজকে থেকে না, এই মুহূর্ত থেকে বাদ দিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই মুহূর্ত থেকে আমরা গুনার মধ্যে লিপ্ত হব না। যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রতি খায়ের, বরকত, খাস রহমত দান করবেন ইনশাআল্লাহ। আমার কাজ হচ্ছে চেষ্টা করা, হিম্মত করা, বাকি আল্লাহ তাআলার কাজ হচ্ছে এই জায়গা থেকে আমাকে বাঁচিয়ে দেওয়া। বিষয়টা বুঝতেছেন? আল্লাহ। 2 নাম্বার কাজ হচ্ছে সমস্ত ফরজ গুলো ঠিক মতো আদায় করা, সমস্ত ফরজ গুলো যথাযথ আদায় করা। এখন কথা হচ্ছে সম্মানিত হযরতগণ, এখন আমরা নামাজ পড়ি, এটা ফরজ, রোজা করি, এটা ফরজ, যাকাত দেই, এটা টাকা হইলে এটা ফরজ, অর্থ হইলে হজ করা এটা ফরজ, পর্দা করা মনে হয় আমাদের কাছে ফরজ না, ঠিক না? আমাদের সমাজে পর্দা ফরজ এটা বোঝা যায়? বোঝা যায়? বলেন তো, বুঝের কিছু আছে? নাই। সবাই মনে করে নামাজ পড়া যেমন ফরজ, পর্দা কি এর চেয়ে দুর্বল ফরজ নাকি একই ফরজ? বলেন তো। রোজা করা যেমন ফরজ, পর্দা করা কি একই ফরজ না দুর্বল? এটা কি ফরজে কিফায়া নেই? বরঞ্চ এটার প্রতি আল্লাহ নবী বেশি তাগিদ দিবেন, আল্লাহ তাআলা বেশি তাগিদ দিবেন পর্দা করার ব্যাপারে। এখন আমি রোজা করি কিন্তু মাগাল আমি পর্দা করি না, আমি নামাজ পড়ি আমি পর্দা করি না, আমি তাসবিহ তাহলিল করি, জিকির করি, পীর মুরিদি করি, ইসলাহ করি, তাজকিয়া করি,
জিহাদ করি, সব কিছু করি, কিন্তু আমি পর্দার মধ্যে লিপ্ত হতে পারি না, পর্দা ঠিক মতো আদায় করি না, পর্দা পালন করি না। আমার যেই নামাজে আমাকে পর্দা ফরজ একটা গুনাহ, ফরজ একটা ইবাদত থেকে মাহরুম করলো, সেই নামাজকে আমাকে জান্নাতে নিতে পারে? বলেন তো। এই কঠিন গুনাহ, এটা হচ্ছে এই যে পর্দাকে আমরা মেনটেন করে চলি না, আমাদের আহলিয়া, আমাদের অধীনস্থ যা আছে, আমাদের বোন, আমাদের মা, যারা আমার দায়িত্বশীল আছে, তাদেরকে পর্দার মধ্যে রাখি না, এবং আমি নিজেও পর্দা করি না। আহা, কপাল পোড়া। আমি রাস্তার মধ্যে হাঁটতে গেলে আমি যদি সুন্দরী রূপসী সুরসী মেয়েদের দিকে দেখি, তাহলে তাকায় থাকতে খুব বেশি ভালো লাগে। আহা, এই কারণে একটা কথা বলি হযরত, 1 মিনিটের মজা শুধু তাকাইছেন, তাকাইয়া দেখছেন, এই কারণে তো আপনার কোনো খায়েশ পূরণ হয় নাই, শুধু চোখে তাকাইছেন, এই কারণে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। যদি এই চিন্তা চেতনা থাকে, তাহলে কি পর্দার খেলাফ মানুষ চলতে পারে? বলেন তো। তাহলে নামাজ রোজা করা যেমন ফরজ, পর্দা করাটাও তেমনই তো ফরজ। যদি আমরা পর্দা করতাম, বাংলাদেশের যে অবস্থা এখন বর্তমান সময়, মানুষ অহরহ পরকীয়ার মধ্যে, জিনার মধ্যে, ফাহিশাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। কেন জানেন? একটাই সমস্যা, এই ইসলামের মূল একটা ভিত্তি পর্দা ফরজ, এই ফরজটাকে না মানার কারণে, ফরজটাকে বৃদ্ধাঙ্গুল দেখানোর কারণে আজকে সমাজের মধ্যে এই পরকীয়া, বেহায়াপনা, নির্লজ্জতা, যত কিছু আছে সব ঢুকে গেছে। তাহলে কি করব? আমরা ছেলেরাও পর্দা করব, মেয়েরাও পর্দা করবো, করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করতেছেন, পর্দা কি মামুলি বিষয় নাকি ফরজ? এক কথা, যত ফরজ আছে, ফরজিয়াতের ব্যাখ্যা যদি আমি বলতে যাই, ফরজের শুধু ফরজ নিয়ে একদিন আলোচনা করা দরকার। কোন কোন বিষয়গুলি ফরজ, এখানে সকলে ওলামায়ে কেরাম, আপনারা সবাই বোঝেন ফরজিয়াতের ব্যাপারগুলো। যত ফরজ আছে, প্রত্যেকটা ফরজ যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ। কোন ফরজকে বাদ দেওয়ার সুযোগ নাই। যদি ফরজ বাদ দিয়ে দেন, তাহলে আপনি জান্নাতের গ্যারান্টি পাবেন না, আল্লাহ তো হতেই পারেন না। বিষয়টা বুঝতেছেন? নাম্বার 2। নাম্বার 3 যেই বিষয়টা আলোচনা করব, নাম্বার 2 গেল ফরজ ইবাদত যথাযথ আদায় করা। নাম্বার 3, ওয়াজিব গুলো যথা সময়ে, যথা স্থানে ওয়াজিব গুলো আদায় করা। এখন ওয়াজিব কি কি আমরা সবাই জানি, কিন্তু একটা বিষয় আমাদের মানতে খুব নারাজ। সেই নারাজটা সাধারণ মানুষের মধ্যে তো আছেই, আমাদের মধ্যেও আছে। সেই বিষয়টা কি? 4 মাযহাবে অনুযায়ী, 4 মাযহাব, আমরা যে মাযহাব মানি, এই 4 মাযহাবের মধ্যে দাড়ি এক মুষ্টি হওয়া এটা ওয়াজিব। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত আছে, এক মুষ্টি করা এটা ওয়াজিব 4 মাযহাবের মধ্যে আছে। এখন যে আল্লাহর বান্দা নামাজ পড়ে, তার নামাজে দাড়িকে এক মুষ্টি করার আগেই কাটা শুরু করে দিল, ওই নামাজের কি জান্নাতে যাওয়ার বিষয়টা বলা যাবে? যেই নামাজি দাঁড়িয়ে এক মুষ্টি হওয়ার আগেই কাটলো বা ছাটলো, সেই লোকটা তো ফাসেক, আর ফাসেকের আত্মা অপবিত্র হয়ে যায়। এখন আপনার আমি যদি এমন হয়ে যায়, আমরা আলেম মানুষ ঠিক আছে, এক মুষ্টি হয় না, দাড়ি বড় হয়েছে, একটু সিটিং করার জন্য শুধু মাথা গুরু কেচি দিয়ে কেটে দিলাম, এটাও আমরা এই ওয়াজিব তরফ করা গুনার মধ্যে পড়ে। খুব সাবধান। এখন কথা হচ্ছে, যেই লোক নিজের চেহারার মধ্যে নিজে একটা ওয়াজিব তরফ করে ফেললো, সেই লোক যদি ইমাম হয়, সেই লোক যদি নেতা হয়, সেই লোক যদি জাতির রাহবার হয়, ওই জাতির ধ্বংস অনিবার্য। ওই জাতি কখনোই আল্লাহ ওয়ালা তো দূরের কথা, কখনোই গ্যারান্টি পাওয়া সম্ভব না। এখন অনেক আল্লাহ ওলি আছে যাদের দাড়ি নাই, বিলকুল নেই, তারা আল্লাহ ওলি দাড়ি, অথচ ওয়াজিব তরফ করতেছে। ওয়াজিবের মাসআলা কি এটা তো আপনারা নিজেরা বোঝেন, আপনারা জানেন, সবাই যে ওলামায়ে কেরাম বুঝেন, যেই আল্লাহর বান্দা এই ওয়াজিব তরফ করলো, এক মুষ্টি হওয়ার আগে কাটলো বা ছাটলো, সমপরিমাণ গুনাহ। ওয়াজিব তরফকারী গুনাহ, ওয়াজিব তরফকারী মানে কি? কবিরা গুনাহ, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমরা সকলেই জানি। এই ওয়াজিব, যত ধরনের ওয়াজিব আছে, সমস্ত ওয়াজিব গুলো আমরা যথা সময়ে, যথা স্থানে, যথা উপযোগী স্থানে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। বাকি আমরা নিজেরা তো এটার মধ্যে থাকবোই, এবং এই আলোচনাগুলো আমরা মাঠে ময়দানে
এবং আমাদের জুমার মসজিদে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আলোচনাগুলো করবো। অনেকে বলবেন হযরত এই আলোচনা করলে আমার চাকরি তো থাকবে না, কারণ মসজিদের সভাপতি ক্লিন শেপ, সেক্রেটারি ক্লিন শেপ, এরপর দেখা যাচ্ছে কেশিয়ার হবে ঘুষখোর, ওই হবে সুদখোর, তাহলে আমার অবস্থাটা কেমন? আল্লাহ, হযরত আপনি যদি এই সভাপতির দিকে তাকাইয়া, কেশিয়ারের দিকে তাকাইয়া, সেক্রেটারির দিকে তাকাইয়া কোরআন হাদিসের সত্য কথাগুলি গোপন করেন, তাহলে আপনিও গুনাহগারদের অন্তর্ভুক্ত হবেন, আপনার আত্মা অপবিত্র আত্মা হবে, আর এই অপবিত্র আত্মা নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আলোচনা কি বুঝতেছেন? আলোচনা বোঝা যায়? আমার কথার আওয়াজ কি আপনাদের কাছ পর্যন্ত যায় কিনা? সম্মানিত হযরতগণ, এই কারণে যেটা বলবো সেটা হচ্ছে আমরা ওয়াজিব গুলো ঠিকঠাক মতো আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ওয়াজিবের গুরুত্ব অনুযায়ী আদায় করার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হযরতগণ, আমরা 3 নাম্বার বিষয়টা চলে গেল। দ্বিতীয় বিষয়টা ছিল ফরজ ইবাদত ঠিক করা, তৃতীয় হচ্ছে ওয়াজিব গুলো যথাযথ আদায় করা। নাম্বার 4, সমস্ত সুন্নতে মুআক্কাদা গুলো ঠিক মতো আদায় করা, সমস্ত সুন্নতে মুআক্কাদা গুলো আঁকড়ে ধরে আদায় করা। বিষয়টা ক্লিয়ার বুঝতেছেন? সমস্ত সুন্নতে মুআক্কাদা গুলি কোন অবস্থাতেই ছেড়ে না দেওয়া, যথা সময়ে সুন্নতে মুআক্কাদা গুলি কি করা? আদায় করা। আলোচনা বুঝতেছেন? শোনা যায় তো? এখন সুন্নতে মুআক্কাদা কি, সুন্নত কত প্রকার, কি কি, এই বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যেটা বলতে সুন্নতে মুআক্কাদা বলতে আমরা জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়ি, সুন্নতে মুআক্কাদা, ঠিক কি না? জোহরের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশারের মধ্যখানে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, এই যে আছে না সুন্নতে মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা গুলো ঠিক মতো আদায় করার পাশাপাশি সুন্নতে জায়েদার প্রতিও আমল গুলি ঢুকে। যদি সুন্নতে মুআক্কাদা আমরা ঠিকঠাক মতো আদায় করতে না পারি, আমার দিল অপবিত্র থাকবে, আর দিল যদি অপবিত্র থাকে তাহলে আমি কখনই জান্নাতে যাব দূরের কথা, আল্লাহ ওয়ালা মুহাম্মাদের কথা প্রশ্নই আসে না। তাহলে কোন সুন্নতে মুআক্কাদা বাদ দেওয়া যাবে? বলেন তো, কোন সুন্নাত বাদ দেওয়ার সুযোগ আসেনি। এখন কথা হচ্ছে হযরত আমি গুনাহের কাজ ছেড়ে দিলাম, সমস্ত ফরজ ইবাদত গুলো ঠিকঠাক মতো আদায় করলাম, ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করলাম, সুন্নতে মুআক্কাদা গুলো মজবুত করে ধরে আদায় করলাম। এই কাজগুলি করার কারণে আমি অনেক কিছু করতে পারবো, অনেক কিছু পাবো, বাকি এখনো আল্লাহ ওলি হতে পারবো না। কি হতে পারবো না? এখনো এই কাজগুলি সব ঠিকঠাক আদায় করলেও বেলায়েতের দরজা যেটা সেটা খোলা যাবে না, আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আর এই জায়গায় যদি গাফলা থাকে তাহলে সামনের দিক তো কোনো কথাই নেই। বিষয়টা বুঝতেছেন? আল্লাহ ওয়ালা হওয়া খুব সহজ, আবার আল্লাহ ওয়ালা হওয়াটা অনেক কঠিন। বিষয়টা বুঝতেছেন? যদি সহজ করে নেই সহজ, যদি কঠিন করে নেই কঠিন। এখন এই 4টা কাজ করলে আমি কি পাবো সেটা আগে জানি। যদি আমি গুনাহের কাজ ছেড়ে দেই তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। গুনাহের কাজ ছেড়ে দিলে কি করবেন? আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নাম আমার জন্য হারাম করে দিবেন। এরপরে যদি আমি ফরজ এবং ওয়াজিব গুলো ঠিক মতো আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে দিবেন। কি দান করে দিবেন? জান্নাত দান করে দিবেন। গুনাহ ছাড়লে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ফরজ ওয়াজিব গুলো আদায় করলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর যদি সুন্নতের প্রতি খুব বেশি আকৃষ্ট হই, সুন্নতকে মজবুত করে ধরি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতকারী হিসেবে আমাদেরকে শাফায়াত করবেন। অনেক কিছু পাইছি না? কথা বলেন, পাইছি কি না? আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি, আল্লাহর নবীর শাফায়াতও পেয়ে গেছি, বাকি এখনো আল্লাহর ওলি হইতে পারি। কি হইতে পারি নাই? কেন?
জিনিসটা বোঝেন, জাহান্নাম থেকে মুক্তি পাইছি গুনাহ থেকে বাঁচার কারণে। এটা হচ্ছে কি, আমি একটা প্রতিদান নিছি। প্রতিদান কি নিছি? কারো সাথে বন্ধুত্ব যদি আপনার করতে হয়, বিনিময় ছাড়া কিছু করতে হয়। যদি আপনি বন্ধুর কাছ থেকে কোনো কাজ করে দিন, উপকার করে দিলেন, তার কাছ থেকে বিনিময় নিলেন, তাহলে আপনি তার সাথে সম্পর্ক হবে সে মালিক, আপনি গোলাম। আপনি কাজ করছেন, তার কাছ থেকে মজুরি নিয়ে নিয়েছেন। ঠিক আমি গুনাহ ছেড়ে দিছি, এর বদলতে আল্লাহ তাআলা আমাকে একটা দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে স্বার্থপরের মতো কাজ, স্বার্থবাদীর মতো কাজ। মানে একটার বদলতে একটা করেছি। আল্লাহ তাআলার বন্ধু হতে পারি নাই, গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে একটা কি দিয়ে দিয়েছেন? একটা সনদ দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এরপরে কি করছি? ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করছি, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। তার মানে কি, একটার বদলতে একটা, একটার বদলতে একটা দিয়ে দিয়েছেন। আপনি একটা কাজ করছেন, তা পারিশ্রমিক দিয়ে দিচ্ছেন। কিন্তু কোনো মানুষ যদি আপনার কাজ করে দেয়, তাকে পারিশ্রমিক দিয়ে দেন, সে পারিশ্রমিক নিয়ে নেয়, তাহলে সেই লোক কিন্তু আপনার বন্ধু হতে পারে না, সেই লোক আপনার কামলা হতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? কি হতে পারে? আপনার কাজের লোক হতে পারে, কামলা হতে পারে, বাকি বন্ধু হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা ফরজ ইবাদত আদায় করছেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিছে। তার মানে কি, আল্লাহ তাআলা কামলা কাজ করছে, কাজ করছি, কাজের মজুরি পারিশ্রমিক আল্লাহ দিয়ে দিচ্ছেন। এরপরে তৃতীয় যেটা সুন্নাহ গুলি আঁকড়ে ধরছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা অনুযায়ী আমাদেরকে শাফায়াতকারী হয়ে গেছেন, শাফায়াত করবেন। বাকি এখনো আল্লাহ তাআলার বন্ধু হতে পারি নাই, তিনটার বদলতে তিনটা পাইছি, কামলা হয়েছে। বাকি যদি আপনার আল্লাহর ওলি হতে হয়, তাহলে পঞ্চম নাম্বার গুণটা আপনার ঢুকাইতে হবে। কারণ এটা হচ্ছে আপনার স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া কাজ। কি ছাড়া কাজ? স্বার্থ ছাড়া কাজ। সেটা হচ্ছে আপনার সারা জীবন না করলে গুনাহগার হবেন না। গুনাহ যদি আপনি না ছাড়েন, আপনি গুনাহগার হবে, অপবিত্র হয়ে যাবেন। ফরজ ইবাদত বাদ দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। আপনি ওয়াজিব বাদ দিলে গুনাহগার হয়ে যাবেন। আপনি যদি সুন্নাতে মুআক্কাদা বাদ দেন, নবীর সুপারিশ থেকে আপনি কি হয়ে যাবেন? বিচ্যুতি হয়ে যাবেন, নবীর কাছ থেকে আলাদা হয়ে যাবেন। কিন্তু এখন যেটা বলবো, এটা না করলে আপনি কোনোদিন গুনাহগার হবেন। বাকি করলে আল্লাহর ওলি হয়ে যাবেন, ওলায়াতের দরজা, বেলায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। সেটা হচ্ছে নফল এবং মুস্তাহাব গুলো বেশি বেশি আদায় করা। কোনগুলো? নফল এবং মুস্তাহাব বেশি থেকে বেশি আদায় করা। এখন কথা হচ্ছে হযরত, আমরা তো ফরজ ইবাদতে ঠিক মতো করতে পারি না, গুনার মধ্যে লিপ্ত আছি, আমরা নফল ইবাদত কেমনে করি? সম্মানিত হযরতগণ, নফল ইবাদত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। এই জমিনে আল্লাহ ওয়ালা যারা হইছেন, বেশি থেকে বেশি নফল ইবাদত তো করেন, একটা মুস্তাহাবের আমলও ছাড়েন না। বিষয়টা বুঝতে পারছেন? এই কারণে সম্মানিত হযরতগণ, অনেকেই তো অনেক বুজুর্গি দেখতে চান, কেরামতি দেখতে চান, অলৌকিক কিছু দেখতে চান। আমি বলবো সম্মানিত হযরতগণ, যারা আমাদের কাছাকাছি আছেন বা ছিলেন, শুধু আমাদের দিকে তাকায়া দেখবেন, আকাবিদের দিকে তাকাবেন, নবীদের ওয়ারিসগণের দিকে তাকাবেন, দেখবেন তারা ফরজ ইবাদত, ওয়াজিব, এরপর সুন্নাত করবি, নফলের প্রতি পাবন্দি আছে কিনা। যেই লোকটা দেখবেন নফলের প্রতি বেশি গুরুত্ব দেয়, সেই লোকটাকে আল্লাহর ওলি বলে আখ্যায়িত করা যায়। বিষয়টা বুঝতেছেন? এই নফল, এই কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা যে বোনাস ইবাদত করেছেন, আল্লাহ তাআলা যে স্বার্থ ছাড়া ইবাদত, এটা কি ছাড়া? আপনি গুনাহ ছাড়ছেন, একটা স্বার্থ আছে। আপনি ফরজ ওয়াজিব করছেন, একটা স্বার্থ আছে। আপনি সুন্নতে মুআক্কাদা করছেন, একটা স্বার্থ আছে। কিন্তু নফল ইবাদতে আপনার কিন্তু কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা বলেন, হে দোস্ত, আমার বন্ধু, তুমি যেহেতু নফল ইবাদত করতেছো, তুমি স্বার্থ ছাড়া আমল করতেছো, এই কারণে তোমাকে আমি একটা পুরস্কার দিব। সেই পুরস্কারটা হচ্ছে তোমাকে বেলায়েতের দরজা খুলে দিব। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার বন্ধু বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর ওলি হতে গেলে এই 5 কাজের কোনো কাজ বাদ দিয়ে আল্লাহর ওলি হওয়া যাবে না। এখন কথা হচ্ছে হযরত, আমি ফরজ বাদ দিলাম, আমি ওয়াজিব বাদ দিলাম, নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলাম, তাও চলবে না। এর একটা উদাহরণ দিয়ে বুঝবেন। যেমন মনে করেন, কিছুক্ষণ আগেই আমরা যোহরের নামাজ আদায় করে আসছি। যোহরের নামাজ 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। 4 রাকাত নামাজের মধ্যে আমি সুন্দর করে ওযু করলাম, ওযু করে নামাজ আদায় করলাম।
নামাজ আদায় করতে করতে একবারে শেষে আমি আখিরি বৈঠকে বসে গেলাম, এমন তো মুহূর্তেই আমার অজুটা ছুটে গেল, বাই বের হয়ে গেল। তাহলে আমার এই আগের অজু, নামাজ, কালাম সব ঠিকঠাক হবে তো ইনশাল্লাহ? বলেন তো, এই নামাজটা কি হবে আমার? আমি তো এই তিন রাকাতে সেজদা দিলাম, 4 রাকাতে 8টা সেজদা দিলাম, রুকু দিলাম, তাসবিহ পড়লাম, সব করলাম, শেষ বৈঠকে আইসা আমার নামাজের সালাম ফিরানোর আগ মুহূর্তেই আমার অজু ছুটে গেছে। তাহলে আমার নামাজ হয়ে যাবে? মুফতি সাহেবরা কথা বলেন নাকি, নামাজ হয়ে যাবে নি? নামাজ হবে না। কেন? আমার নামাজ শেষ না করে অজু ছুটে গেছে। ঠিক এমনি ভাবে যদি আপনি এত সুন্দর করে অজু করলেন, এই নামাজের যতগুলি ফরজ আছে সব ফরজ আদায় করলেন, সুন্নতে মুআক্কাদা আদায় করলেন, ওয়াজিব আদায় করলেন, তাসবিহ পড়লেন, সবকিছু সুন্নত নফল সব করলেন, মুস্তাহাবও করলেন, কিন্তু লাস্ট ফিনিশিং এ নামাজ শেষ করার আগেই অজু ছুটে গেল, যেই কারণে আপনার নামাজটা হইল না। ঠিক আপনি যদি মনে করেন 5টার মধ্যে কোনো একটা বাদ দেন, তাহলে আপনার আল্লাহ ওলিও হতে পারবেন না। বিষয়টা বুঝতেছেন? ঠিক যদি আপনি পূর্ণাঙ্গ আগে সুন্দর করে অজু করছেন, অজু করার পরে একেবারে একুরেট ভাবে নামাজের সব কিছু আহকাম করে ঠিকঠাক মতো আদায় করে ডানে বামে সালাম ফিরাইতে পারছেন, তার মানে আপনার নামাজটা একেবারে পূর্ণাঙ্গ ফিল আপ হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। এই ফুলফিল হয়ে গেছে মানে কি, আপনার নামাজ থেকে আপনি মুক্তি পেয়েছেন। নামাজটা আপনি আশা করতে পারেন এই নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। ঠিক যদি আপনি আল্লাহ ওয়ালা হতে চান, এই 5টাকে ফুলফিল আদায় করতে হবে, কোনো একটাকে বাদ দিয়ে আল্লাহ ওলি হওয়া যাবে না। বিষয়টা বুঝতেছেন? আমরা 5টা বিষয় তো বুঝলাম। যদি আল্লাহ ওলি হতে হয়, 5টা কাজ আমাদের পূর্ণাঙ্গ করতে হবে। 5টা কাজের কোনো একটা কাজ যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি আল্লাহ ওলি কোনোদিন হতে পারবো না। বিষয়টা বুঝতেছেন? আমি কি করতে পারবো না? অনেক কিছু পেতে পারি, বাকি আল্লাহ ওলি হতে পারবো না। যদি আল্লাহ ওয়ালা হতে হয়, তাহলে 5টা কাজকে মজবুত করে ধরতে হয়। কি করে ধরতে হয়? মজবুত করে ধরতে হয়। তো সম্মানিত হযরতগণ, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে, এখন থেকে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ, আজকে থেকে এখন থেকে এই 5টা কাজের মধ্যে কোনো একটা কাজ, কোনো একটা অংশ ছাড়বো না ইনশাআল্লাহ।